হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 9:30 মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা স্নান টান করে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে পুজো দিতে। পুজো টুজো দিয়ে একটু আগে আসলাম। আসার পরে বাবা আর মা গেল ডাক্তার দেখাতে বহরমপুরেই আর কি হসপিটালে। আমি এখন করবো রান্নাবান্না, যেহেতু আমার আজকে ছুটি। আর এইদিকে এইটা পড়ছে, এটার আজকে সংস্কৃত পরীক্ষা। তো শব্দরূপ ধাতুরূপেও গন্ডগোল হয়ে গেছে, ওর মাথা ঘুরে গেছে শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে গিয়ে। আর এই যে জিমবুড়ি, তোমরা বলছিলা জিমিকে দেখতে পাচ্ছ না, এই দেখো এইটা। আর এটা এখন এত মানে কি বলবো, ওর এখন একটা বাইরে যাওয়ার প্রবণতা অত্যধিক হয়ে গেছে। মা আমাকে বলে যে তুই জোর করে ওকে ঘরে আটকে রাখছিস, আমরা ওকে জোর করে আটকে রাখছি, কিন্তু ওর অ্যাকচুয়ালি ওর বাইরে ঘোরার মানে বাইরে থাকবে, বাইরে যাবে, এরকম ওর মেন্টালিটি। মানে ওর হয়তো জিনগত বিষয় একটা যেটা থাকে। একটা জিনিস যেটা আমার বাড়িতে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতে একটা কুকুর ছিল, বাবা এনে দিয়েছিল ক্লাস 5-এ যখন পড়তাম। ওটা একটা স্পেনিয়াল ছিল, ওর নামও জিমি ছিল। তো যেহেতু ওর নাম জিমি ছিল সেহেতু এর নামও জিমি রাখা হয়েছে। এইবার ওর একটা আলাদা বিষয় ছিল বলতে কীরকম, ওর মানে একটা অ্যাটিটিউডই আলাদা ছিল। ও নিজের ইয়েতে রঙে চলতো, কাউকে পাত্তা দিত না। ওর বেশ বিশাল অ্যাটিটিউড, নিজের মতন থাকতো ফিরতো। আর এত মানে ভদ্র সভ্য ছিল কি বলবো। ও কোনোদিন ঘরে পায়খানা পেচ্ছাপ কিচ্ছু করতো না। যখনই পেতো বাইরে যেত, খেতে দিয়ে মানে খাবার আমরা যেটা দেবো সেটা খাবে, আদার্স কোনো লোক কেউ কিছু দিলেও খাবে না। তারপরে হচ্ছে কেউ বাড়িতে ঢুকলো তো তার পিছু ছাড়বে না, তাকে বিছানা থেকে নামতে দেবে না, বিছানায় বসে থাকো, চুপচাপ থাকো, ঠিক আছে। মানে একটা আলাদাই বিষয় ছিল কিন্তু। আর এইটা এর ঘরের লোকের থেকে বাইরের লোকের সাথে পীড়িত বেশি, মানে এইটা নিয়ে আমরাই চিন্তিত। আর ওই জিমির জন্য বাড়ির আশেপাশে একটা বিড়াল আসতে পারতো না। বিড়াল ইঁদুর ইঁদুর খেয়ে নিত, ও এমন ছিল। এইবার এই জিমির বিষয়টা হচ্ছে এর মানে জিনগত বিষয়ে যা বলো সেরকম। ওকে বাড়িতে যত ভালো খাবারই দিই না কেন, ও যখন বাইরে ঘুরতে যায়, লোকে যারা এঁঠো কাটা ফেলে সেইগুলো গিয়ে খায়। আমি তার জন্য ধরো আমি থাকলে পিছন যাই, গিয়ে দেখছে খাচ্ছে, দিই 2-4 ঘা ওখানে, দিয়ে আমাকে ঘ্যাক করে একটু, দিয়ে তারপর বাড়িতে আসে। এবার ওই খেয়ে কী করে, ঘরের মধ্যে পাতলা পায়খানা করে, এই হয়ে যায় সমস্যা। এবার ওর তো ছোটো থেকে ধরো ওইগুলো খাওয়ার অভ্যেস নাই, ছোটো থেকে ওকে ভালো সিদ্ধ সব খাবার খাইয়েছি। এবার ও গিয়ে যদি ওইগুলো খায় ওর অন্যান্য বন্ধু বান্ধবীদের দেখে, তাহলে কি ওর কি সহ্য হবে? ওর সহ্য হবে না, ও যায় ওইগুলো খেতে। শুধু ওইগুলো খাবে তা নয়, ও কি করে গোটা পাড়া ঘুরবে, হ্যাঁ, সবার বাড়িতে গিয়ে ঢু মারবে, কারো বাড়ির থেকে বিস্কুট খেয়ে আসবে, এরকম করে খেয়ে আসে। বলো, ওকে কি আমি সেইভাবে মানুষ করিনি, কিন্তু ও এখন এরকম করছে। এইখানটায় আসার পর অন্যদের দেখেছে, ওর বান্ধবী দিয়ে ওদের মতন ওই রকম এখন করছে। এবার ওরকম করলে তো ওর হবে না, ওর তো শরীরে সইবে না, তাই না? এবার ওকে আমি যত ভালোই খাবার দিই না কেন, ওর ওই জিনগত বিষয়টা ওরকম। আর বাইরের লোক, অচেনা লোক আসুক, তাদেরকে একটু বকবে না, তাদের সাথে যে কত পীড়িত ওর কে বলবে। এবার বলো, এরকম যদি আমি এর ভরসায় যদি বাড়ি রেখে যাই, বাড়ি থাকবে? ও তো চোর, ওকে যদি একটা রুটি দেয় ও চোরকে চুরি করতে দিয়ে দেবে, কিছুই বলবে না। মানে ওর বাইরের লোকের সাথে এত পীড়িত, আর কি বলবো, বাইরের লোকের সাথে এত পীড়িত। অচেনা লোক নতুন আসলো, একটু তো কুকুর বকবে, কুকুরের যে ভূমিকা ওটা পালন কর, ওইটুকু ভূমিকা পালন করবে না। তাদেরকে দেখে লেজ নাড়ানো, আহ্লাদ কত কিছু করবে। আর তুই হ্যাঁ, ওর নামে বদনাম করছে তো মাথা নয় বসে যা, তুই পরকে যা, পরীক্ষা আছে, আমি এখানে তরকারিটা কেটে দিই, কেটে রান্নাটা বসাই। কি করবো, ছোট থেকে মানুষ করেছি, ফেলতে তো পারি না, তাই জোর করে ঘরে আটকে রাখা। আর ওর স্বভাব হচ্ছে বাইরের অন্যান্যদের সাথে মিশবে, ওরা যা করছে তাই করবে ও, কিন্তু ওর তো ওরকম করেনি কোনোদিন। তো যাই হোক, এবার আমি তরকারিগুলো কেটে নিই, তারপর আবার রান্না বসাতে হবে। পুচন আর আমার দুজনেরই সকালের খাওয়া হয়নি, তো দুজনের সকালবেলা একটু, পুচন আবার সকালবেলা এখন ভাত খেতে চাইছে না, ডায়েটিং ব্যাঙের মাথাটিং। যাই হোক, ওকে একটু ওই তরকারি করবো, আলু চচ্চড়ি করবো, আমিও মুড়ি তরকারি খেয়ে নেবো, ওকেও একটু মুড়ি তরকারি খাইয়ে দেবো। তারপর পুজো দিয়ে আসার সময় একটু পনির কিনে নিয়ে এসেছি। ও আবার এখন মাছ মাংস খেতে চাইছে না, আর আমি নিরামিষ খাবো, ওর ডাল আলু ভাজাই সব থেকে ফেভারিট। তো যাই হোক, ওই রান্না করে দেবো।
পনির নিয়ে এসেছি, পনিরটা কেটে আবার ও রাখলো। এবার এখানটা একটু তরকারি কাটতে বসলাম, একদম দুপুরে রান্না করবো। মা আর বাবা দুপুরবেলা এসে খাবে, আর ও তো যাবে পরীক্ষা দিতে। ওর পরীক্ষার টাইম তো অড টাইম, 2টোর সময় গাড়ি আসবে, 3টে থেকে পরীক্ষা। তো এবার আমি চটপটায় বেশি কথা বলবো না, তখন দেরি হয়ে যাবে। তরকারিগুলো কেটে নি চট। কড়াইটা গ্যাসে বসিয়ে এক এক করে সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি, তাহলে চটপট চটপট পরপর রান্না হবে। আমি যখন রান্না করি তখন কি করি, একবারে সব সবজি কেটে নিই, কেটে নিয়ে উঠে তারপরে রান্না করি। তাতে কি হয়, সময়টা অনেক বাঁচে। মা সকালবেলা খাওয়ার জন্য আতপ চালের ভাত বানিয়েছিল, মানে মা আর বাবার জন্য। আমার খুব একটা ভালো লাগে না আতপ চালের ভাত, কেন জানি না। তবে আতপ চালের ভাতটা আবার আমার মেয়ের ভীষণ ভালো লাগে। তো আমি যখন দেখলাম একটু আতপ চালের ভাত আছেই, তো ওকে বললাম খাবি নাকি, তো বললো দাও। তো সেটাকে ঘি দিয়ে মেখে তরকারি দিয়ে ওকে খাইয়ে দিলাম। মানে ওর মুড়ি তরকারি খাওয়ার থেকে ওর কাছে আতপ চালের ভাতটা অনেক ভালো লাগলো। তারপরে আবার ফ্রিজে দেখলাম একটু বাসি ভাতও আছে। তো ভাবলাম এতটা ভাত তো জিমি খেতে পারবে না, তো জিমিকে জিমির পরিমাণ মতন ভাত দিয়ে বাকি ভাতটুকু আমি ভাবলাম ডাল হলে ডাল দিয়ে মেখে একটু তরকারি দিয়ে খেয়ে নেব। তো মেয়েকে এখন খাইয়ে টাইয়ে দিই, তারপরে ও আবার পড়তে বসবে। ভাতের জন্য জলটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে দেখছি বেশ কিছুটা বাসনও জমে গেছে। তো একবারে অনেকগুলো মাজার থেকে টুকটুক করে মেজে নেওয়াই ভালো। তাই এই কটা বাসন মেজে নিয়ে ওইদিকে ডাল ফোড়নটাও হয়ে গেছে, কুকারটা পড়েছিল তো ভালো করে মেজে টেজে নিয়ে রেখে দিই। তারপরে এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আলু আর পটলের তরকারি।
বৃষ্টি শুরু হলো আবার হঠাৎ করে জোরেই, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিলই, এবার দেখো জোরে বৃষ্টি পড়ছে। তো আমার এইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইদিকে তোমাদের দেখাই একবার, এদিকে বাসন টাসনও মাজা কমপ্লিট। এখানটায় দেখো ডাল, এখানে ভাত আছে, এখানে লেবু কেটে রেখেছি, আর এখানে সকালের যে তরকারিটা বানিয়েছিলাম সেটা। এখানটায় আছে পনির রাখি সাইডে, আর এইখানটায় আছে আলু আর পটলের তরকারি। এখন মা যদি এটা রাত্রের জন্য রাখে, রাত্রের থাকবে এইখানটায়। আর পুচনেরও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখনও রেডি হচ্ছে। ওর একটু পরেই পরীক্ষা, একটু পরে না অনেকটা পরে, এখন 2 ঘন্টা বাকি। তো খেতে বসবে এখন, কারণ ওর গাড়ি 2টোর দিকে চলে আসে। তো আমি এবার ওইদিকে ওর খাবারটা রেডি করে নিই। ঠিক মতন প্রশ্ন পড়ে টড়ে পরীক্ষা দিবি, হ্যাঁ? বুঝে শুনে লিখবি, হড়বড়ি করবি না। পেন টেন নিয়েছিস তো ঠিক মতন?